শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 6.1 অধ্যায় সরল সহজ সমীকরণ। তো সরল সহজ সমীকরণ বিষয়টা কি, সমীকরণ কি, এই বিষয়গুলো নিয়ে গত পর্বে আমি আলোচনা করছি। আর গত পর্বে আমি 3টা অঙ্কও করাইছি, যেটা বেসিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা ওই 3টা অঙ্ক দেখো নাই বা ওই ক্লাসটা করো নাই, ওই ক্লাসটা করেই তারপরে এই ক্লাসটা করবা, না হলে অঙ্কগুলো বুঝতে পারবা না। এখানে বেসিক নিয়ে পুরোপুরি আলোচনা করছি আজকে। তোমাদের 4, 5, 6 নম্বর অঙ্কগুলো করাবো। তো ওয়েলকাম টু উইজডম অনলাইন স্কুল। শুরু করতে যাচ্ছি, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা 4 নম্বর অঙ্ক। আমরা অঙ্কটা প্রথমে উঠায় নিচ্ছি 1/b, আবার x/a মাইনাস y/b সমান সমান 1/a মাইনাস 1/b। তাহলে এটাকে সমীকরণ নাম্বার 1 দিব, এটা সমীকরণ নাম্বার 2 দিব। এই অঙ্কটা দুই রকম ভাবে করা যায়। যেহেতু ভগ্নাংশ আছে, তুমি লসাগু করে অঙ্কটা সমাধান করতে পারো। আবার তুমি যদি চাও, আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে দেখো x/a এর মান আছে, এই x/a এর মানটা এখান থেকে বের করবা, 1 নম্বর সমীকরণ থেকে বের করবা, বের করে 2 নম্বর সমীকরণে x/a এর মানটা বসাই দিবা, তাহলেও অঙ্কটা সমাধান হয়ে যাবে। মেইন টার্গেট হচ্ছে আমাদের প্রতিস্থাপন, অর্থাৎ একটার মান আর একটাতে বসায়ে x আর y এর মান বের করা। সেটা আমি যে কোনো ভাবেই করতে পারি। ওকে, তাহলে শুরু করি। 1 নং হতে পাই x/a 1/a প্লাস 1/b মাইনাস y/b, সমীকরণ নাম্বার 3। তাহলে এখানে একটা সমীকরণ নাম্বার গেছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এটা হবে 3 নাম্বার। দেখো এখানে x/a বাদে এইটাকে আমি ডান দিকে নিয়ে গেছি, এইটা ডান দিকে যায় কি হচ্ছে, মাইনাস হচ্ছে, আর এরা যেখানে ছিল সেখানেই বসছে। তাহলে আমরা পরবর্তীতে যে কাজটা করবো সেটা হচ্ছে x/a এর যে মানটা আছে, এই মানটা যেহেতু আমি 1 নাম্বার থেকে পাইছি, এটা আমি বসাবো 2 নাম্বারে। তাহলে আমরা এখন x/a এর মান 2 নং এ বসিয়ে পাই x/a এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা এটা 2 নম্বরে যদি বসাই, x/a এর জায়গায় এই যে মান 3টা আছে, এই 3টা মানই বসবে। x/a এর জায়গায় এই জায়গাটায় এই 3 জন বসবে। তাহলে 1/a, দেখো এটা মানটা আগে দেখে দেখে লিখি, 1/a প্লাস 1/b মাইনাস y/b। আচ্ছা, সমান 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 হবে না, সরি, এই জায়গাটায় আমি মানটা বসাই দিলাম। এখন এইখান থেকে এই অংশটা পুরাটাই বুঝবে, যা আছে তাই বুঝবে, অর্থাৎ মাইনাস y/b, মাইনাস y/b। এইটা কিন্তু হচ্ছে তোমার মান, ভালো করে বুঝো, এইটা পুরাটা কার মান, x/a ছিল আগে এখানে, এই x/a এর জায়গায় এই মানটা বসাইছি, আর মাইনাস y/b যেখানে আছে ওখানেই রয়েছে। এই দেখো মাইনাস y/b যেখানে আছে ওখানেই আছে, আর এই অংশটা আমরা এখন বসাবো। তাহলে 1/a মাইনাস 1/b, 1/a মাইনাস 1/b। আচ্ছা, এখন আমাদের কাজ কি দেখো, এই অংশটার কাজ আমরা আগে করে নিব। তো তোমরা শিখছো এর আগে মাইনাস ওয়াই কি হয়, -2y হয়। আচ্ছা, -y/b আমি কি বলতে পারি না যে -2y/b, দুইটা মাইনাস থাকলে কিন্তু যোগ করতে হয়, আমরা যোগ করছি এবং মাইনাস চিহ্ন বসে। এই একই নিয়মে -y কি হয়, -2y হয়, -yb -2y/b। তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এরপরে
আমরা কি করব এখন এই অংশটাতে, এই যে অংশটা আছে এই অংশটাকে আমি বাম দিকে রাখবো না। কেন আমি বাম দিকে রাখবো না? কারণ কি? কারণ হচ্ছে আমি মান বের করতেছি ওয়াই এর, এখানে ওয়াই চলক আছে, দেখো এই যে ওয়াই চলক আছে, এই ওয়াই চলকগুলোকে বাম দিকে আমি রাখবো আর বাকি সবাইকে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে বাকি সবাইকে আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে মাইনাস ওয়াই বাই বি সমান সমান কত হয়? মাইনাস 2y বাই বি। এখন এই অংশটা যা আছে এটার কোনো কাজ নাই, এটা এইভাবেই বুঝবে। তাহলে 1 বাই এ মাইনাস 1 বাই বি মাইনাস এই যে এই অংশটা এদিকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা এখানে যায়, আবার প্লাস 1 বাই বি এখানে যায়, কি হবে? মাইনাস 1 বাই বি। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস এ বাই 1 বাই এ আছে, আবার প্লাস 1 বাই এ আছে, দুইটা কাটা যাবে। তাহলে এইখানে যেটা হবে সেটা হচ্ছে বা মাইনাস 2y বাই বি। এখন দেখো মাইনাস 1 বাই বি আর মাইনাস 1 বাই বি, তাহলে আমরা কি বলতে পারি না যে মাইনাস 1 বাই বি? মাইনাস বি কিন্তু কি হয়? মাইনাস 2b হয়। তাহলে মাইনাস 1 বাই বি মাইনাস 1 বাই বি কি হবে? মাইনাস 1 বাই বি। তো যাই হোক, উভয় অংশ থেকে মাইনাস মাইনাস উঠে যাবে, ওয়াই বাই বি বসবে, সমান সমান 1 বাই বি বুঝবে। এখন আমি ওয়াই এর মান যেহেতু বের করব, সমান সমান চিহ্ন থাকলে কিন্তু আড়াআড়ি গুণ হয়, সমান সমান চিহ্ন থাকলে আড়াআড়ি গুণ হবে, এই অংশটা এইদিকে যায় গুণ হবে, এই অংশটা এই দিকে যায় গুণ হবে। এখন আমি আড়াআড়ি গুণ না করে আরো একভাবে আমি সমাধান করতে পারি, সেটা হচ্ছে কি, দেখো আমার যেহেতু ওয়াই এর মান লাগবে, ওয়াই কে আমি বাম দিকে রাখলাম, এই বিটাকেই শুধু আমি এদিকে নিয়ে যাবো, এই বিটাকেই ওয়ান এর সাথে গুণ করলে বি হয়, বি এক কে বি, আর এই বি এর জায়গায় থাকবে, নিচের বিটাই থাকলো। তাহলে একই সংখ্যাকে অর্থাৎ বি কে বি দ্বারা ভাগ করলে আমি কত পাবো? 1 পাবো, ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এই যে ওয়াই এর মানটা পাইলাম আমি, এই ওয়াই এর মানটা আমি 3 নম্বর সমীকরণে বসাবো। তো লিখি ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা আমরা একটু দেখি, এটা ছিল সেই 3 নম্বর সমীকরণ যেখান থেকে আমরা এক্স এর মান পাবো। দেখো সমীকরণ কিন্তু 3টা টোটাল, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, 2টা, এখানে একটা, 3টা। তো আমরা বসাবো কোথায়? 3 নম্বরে বসাবো। এখন 3 নম্বরে ওয়াই কোথায় আছে? তুমি দেখো এখানে ওয়াই এই জায়গাটায় আছে, এই জায়গাটা বাদে বাকি যা আছে, যা যেমন আছে তেমনই থাকবে। তাহলে আমরা দেখে দেখে একটু লিখি, ওয়াই এর মান কত ছিল? ওয়াই এর মান ছিল হচ্ছে 1, ওয়াই এর মান কত ছিল? 1 ছিল। তাহলে এইদিকে বাম দিকে কে কে ছিল? এক্স বাই এ সমান, আমরা লিখি আগে এক্স বাই এ সমান, এরপরে আছে 1 বাই বি, দেখো এখানে সরি 1 বাই এ প্লাস 1 বাই বি, 1 বাই এ প্লাস 1 বাই বি মাইনাস, এখানে কিন্তু ওয়াই ছিল, কিন্তু ওয়াই এর জায়গায় হবে 1 বাই নিচে ছিল বি। দেখো ভালো করে, আবার খেয়াল করাই তোমাদেরকে, এইখানে কি ছিল? এই জায়গাটায় ওয়াই বাই বি ছিল, মাইনাস ওয়াই বাই বি ছিল। তাহলে মাইনাস ওয়াই বাই বি আমি না লিখে, ওয়াই বাই বি আমি না লিখে এই ওয়াই এর জায়গায় কত লিখছি? দেখো 1 লিখছি, 1 বাই বি লিখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের এটা এক্স এর মান বের করার পালা। তাহলে এইখানে এই যে প্লাস মাইনাস কেটে যাবে, এক্স এক্স এর জায়গায় রাখবো, এই এটা এইখানে জায়গায় গুণ হয়ে যাবে। একটু আগে আমি নিয়মটা শিখেছি, এ বাই এ। তাহলে এক্স সমান সমান এ কেটে গেলে কত হয়? 1 হয়। তাহলে অতএব নির্ণয় সমাধান, প্রথমে এক্স এর মান লিখবো, তারপরে ওয়াই এর মান লিখবো। এক্স এর মান হচ্ছে 1, এই যে 1,
আর একটু আগে আমরা ওয়াই এর মান 1 পাইছিলাম, এটাই আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা 2 নম্বর অঙ্ক করব, সরি 2 নম্বর তো পড়ছি, 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্ক, 3x - 2y = 0, 17x - 7y = 13। তাহলে সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2, এখন আমি যে কোনো সমীকরণ দিয়ে ম্যাথটা সমাধান করতে পারি প্রতিস্থাপন পদ্ধতিতে। তাহলে আমি যদি চাই তাহলে আমরা 1 নাম্বার দিয়েও সমাধান করতে পারি। আমার কাছে মনে হচ্ছে 1 নাম্বার সমীকরণটা অনেক সহজ, তো আমরা 1 নাম্বার থেকে সমাধান করব। 1 নং সমীকরণ হতে পাই 3x = 0 + 2y হয়, কিন্তু আমরা জানি এই 0 এখানে দিলেও হয় না দিলেও হয়, কারণ 0-র সাথে যে কোনো সংখ্যা প্লাস হইলে ওই সংখ্যাটাই হয়। তাহলে আমরা 0টা দিব না, এটা পুরোটাই আউট করে দিয়ে আমরা আবার 2y লিখতেছি। তাহলে এখানে 2y হবে, কিন্তু আমি কাজ করতেছি কি নিয়ে? আমি কাজ করব x এর মান বা y এর মান বের করব। তো x বাদে সবাইকে ডান দিকে নিয়ে যেতে হবে, আমাদের এটা টার্গেট। তো প্রথম টার্গেটে আমি ছিল কি 1 নম্বর সমীকরণ থেকে x বাদে, এই xটা বাদে সবাইকে ডান দিকে নিয়ে যাবো, এবং নিয়ে গেছি। সমীকরণ নাম্বার হবে 3। এখন সমীকরণ নাম্বার 3 আমার হইলো। এখন এই যে x এর মানটা পাইছি, এটা আমরা কত নম্বরে বসাবো? এই মানটা আমরা 1 নাম্বার থেকে পাইছি, 2 নম্বরে বসাবো। তাহলে x এর মান 2 নঙে বসিয়ে পাই, x এর মান 2 নঙে বসিয়ে পাই। দুই নঙে বসিয়ে পাই। এখন আমরা x এর মান 2 নম্বরে বসাবো। এই যে x আছে যে জায়গায়, এই জায়গাটায় 2y/3 বসবে, আর বাকি সবাই যা যেমন আছে সেইভাবে থাকবে। তাহলে আমরা বসাই 17x, x এর জায়গায় বসবে 2y/3 মাইনাস, এই যে দেখো মাইনাস, -7y = 13, 7y = 13। আবার মিলাই নাও, এখানে 17, x এর জায়গায় মান বসাই দিছি, -7y = 13। তাহলে বা এই 17 উপরে যায় গুণ হবে। তাহলে 17 যদি উপরে যায় গুণ হয় তাহলে কত হবে? 17 × 2 34y/3 -7y = 13। এখানে এখন আমি যদি লসাগু করি, 3 হবে লসাগু। তো এইটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল 1 হয় লসাগুর নিয়ম অনুসারে, এবং ওই 1 দিয়ে উপরটাকে গুণ করতে হবে। 34y হবে মাইনাস, এই অংশটার যেহেতু কোনো হর নাই, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটা লসাগুর নিয়ম। যারা লসাগু পারে না তারা ভালো করে এটা বুঝে নিও। তাহলে এটা আমরা গুণ করলে 3 × 7 = 21 y পাই, আর 13 এর জায়গায় থাকবে। তো আমরা এটা বেসিক নিয়ম অনুযায়ী আমরা বুঝতে পারতেছি 34টা y থেকে 21টা y বাদ যাবে, তাহলে কতটা y থাকবে? 13টা y থাকবে। ক্যালকুলেটর দিয়েও করতে পারো, 34 - 21 = 13। আর এইখানে তুমি 13 আর 3 গুণ করতে পারো, তাহলে 3 × 13 গুণ করলা। এখন এইখানে যে 13 বা 13 গুণ অবস্থায় আছে, ওইদিকে যায় অবশ্যই ভাগ হয়ে যাবে। এটা নর্মাল প্রসেস, ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে y এর মান কত বের হবে? 13 কাটা গেলে 3 হচ্ছে y এর মান। এখন আমি যে y এর মানটা পাইছি, y এর মান মনে রাখো, এখানে y এর মান হচ্ছে 3। এই 3 মানটা আমি কোথায় বসাবো? 3 নম্বর সমীকরণে বসাবো, এই যে এখানে বসাবো। তাহলে লেখো y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই x = দেখো 3 নম্বর সমীকরণে কি আছে, x = 2y/3, x = 2y/3। তাহলে
আমরা লিখতে পারি x সমান সমান 2 3, ওই y এর জায়গায় কিন্তু এই 3টা বসবে। তাহলে 3 3 কাটা গেলে কত হয়? 2 হয়। তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে অতএব নির্ণয় সমাধান x, y সমান সমান x এর মান 2, y এর মান হচ্ছে 3, এটাই आंसर। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা অঙ্ক করব আজকে, সেটা হচ্ছে 6 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা এই অধ্যায়ের জন্য অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, দাগে রাখতে পারো খাতায়, অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। তো এই অঙ্কগুলো সাধারণত আসে। 6 নাম্বার অঙ্ক, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2a, আর এখানে আছে ax প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই যে আমাদের সমীকরণ জোট, মানে দুইটা সমীকরণকে একসাথে সরল সহজ সমীকরণ বা সমীকরণ জোট বলা হচ্ছে। তাহলে এই যে সমীকরণ জোট আছে, একটার নাম দিলাম 1, একটার নাম দিলাম 2। তাহলে আমি 1 নাম্বারের কাজ করব, কারণ 1 নাম্বারটা অনেক সহজ দেখা যাচ্ছে। তাহলে 1 নাম্বার হতে পাই, 1 নং হতে পাই x সমান সমান 2y, 2a 2 এর জায়গায় থাকবে, এই যে মাইনাস ওয়াইটা এইটা ডান দিকে যায় প্লাস হয়ে যাবে। সমীকরণ নাম্বার 1 2 3। এখন এখানে যে আমি x এর মানটা পাইছি, এই x এর মানটা কি করব? x এর মানটা আমি এই জায়গায় বসাই দেব। তাহলে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। কেন? আমি মানটা পাইছি 1 থেকে, 1 থেকে পাইলে বসাইতে হবে 2 এ, 1 থেকে পাইলে বসাইতে হবে 2 এ, এবং 2 থেকে যে মানটা পাবো সেটা আবার বসাইতে হবে 3 এ। তাহলে আমরা 2 নম্বরে যদি বসাই, এই x এর জায়গায় মানটা বসবে, তাহলে a এর জায়গায় থাকবে x এর মান হচ্ছে এটা, এই যে এটা 2a প্লাস y, তাহলে 2a প্লাস y, আর প্লাস by, by এর জায়গায় থাকবে সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তোমরা গুণ করে দাও, a দিয়ে এটাকে গুণ করলে কি হয়? 2a স্কয়ার হয়, প্লাস a দিয়ে a কে গুণ করলে কি হবে? ay হবে, by এর জায়গায় থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটার কোনো কাজ আপাতত নাই। এখন আমাদের যেহেতু আমরা মান বের করব, কার? y এর মান বের করব। ভালো করে দেখো, y এর মান বের করব। তাহলে y গুলোকে আমরা বাম দিকে রাখবো, আর এই 2a স্কয়ার কে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে রাখি ay প্লাস by সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a স্কয়ার। এটাকে আমি ডান দিকে নিয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা a যদি কমন নেই, a প্লাস b হয়, আর এইখানে দেখো a স্কয়ার থেকে মাইনাস 2a স্কয়ার বাদ, a স্কয়ার থেকে মাইনাস 2a স্কয়ার বাদ গেলে মাইনাস a স্কয়ার হয়। যাদের বেসিক নাই তারা বুঝো ভালো করে। ধরো 3 থেকে আমি 4 যদি বাদ দিই, তাহলে মাইনাস 1 হবে, কেন? 3 এর সামনে প্লাস, একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, এবং বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে, যেমন এখানে বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে? মাইনাস, মাইনাস চিহ্ন বসবে, এই যে এখানে মাইনাস চিহ্ন বসবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কি হবে আমাদের? বি স্কোয়ারের জায়গায় থাকবে, আর এই এ স্কোয়ারটা মাইনাস 2a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার কি হবে? 2a স্কোয়ার কি হবে? মাইনাস a স্কোয়ার হবে। তাহলে এখানে মাইনাস a স্কোয়ার বসাইলাম। এখন তোমরা খেয়াল করছো কিনা জানি না, এইখানে আবার সূত্রে পড়ে, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা সূত্র আছে, সবাই এটা জানার কথা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু আর এটা a মাইনাস b। এই সূত্রটা আমাদের এখানে পড়ছে। তো সূত্রে পড়লে সূত্রে ফেলাইতে হবে, এটাই ম্যাথের নিয়ম। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন তোমাদেরকে একটা জিনিস বলি, অনেকের বেসিক ঠিক নাই, তো সেই কারণে বলতে হচ্ছে। দেখো 4 প্লাস 2 আর 2 প্লাস 4 একই কথা, অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি a প্লাস b আর b প্লাস a একই কথা, কিন্তু 2 মাইনাস 4 আর 4 মাইনাস 2 কিন্তু আলাদা কথা। অর্থাৎ এইটা রেজাল্ট আসবে মাইনাস 2, এটা রেজাল্ট আসবে শুধু 2। তাহলে
আমি বলতে পারি এই a প্লাস বি আর এই বি প্লাস এ একই কথা। তাহলে ওয়াই সমান সমান এই বি প্লাস এ কে আমি সাজায় লিখি এ প্লাস বি লিখি, আর এ মাইনাস বি এটাকে তো উল্টানো যাবে না, যেভাবে আছে ওইভাবে, আর এই এ প্লাস বি এখানে গুণ আছে, এদিকে সে কি হবে ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয় এই এ প্লাস বি কাটা যায়। যদি তুমি কেটে দাও পরীক্ষা হলে, ধরো তুমি কেটে দিছো, তাহলে অবশ্যই তুমি ব্রাকেট দিয়ে কাটবা, নাহলে তোমার অঙ্ক কেটে দেওয়া হবে, কারণ ব্রাকেট মানে গুণ অবস্থায় আছে সাথে ওয়ান, সেই জন্য কাটাকাটি যায়। তাহলে অতএব ওয়াই এর মান কত হবে এ মাইনাস বি। এখন আমি একটু আগে বলছি যে এই যে ওয়াই এর মানটা পাইলাম, এটা আমাকে বসাইতে হবে 3 নম্বরে। তাহলে ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই। তাহলে 3 নম্বরে যদি আমরা ওয়াই এর মান বসাই, তাহলে 3 নম্বর সমীকরণটা দিয়ে খেয়াল করি কি আছে, x সমান সমান 2a প্লাস ওয়াই আছে, x সমান সমান 2a প্লাস ওয়াই আছে। তাহলে x সমান সমান 2a প্লাস ওয়াই, 2a প্লাস এই ওয়াই এর জায়গায় কে বসবে, ওয়াই এর জায়গায় a মাইনাস বি বসবে। তাহলে a মাইনাস বি তোমরা কিন্তু ডাইরেক্ট বসাবা, এই ওয়াইটার জায়গায় ডাইরেক্ট বসাবা। এটা বসিয়ে পাই মানে হচ্ছে এই ওয়াইটা থাকবে না, তোমাদের বোঝানোর সুবিধার জন্য এরকম ভাবে দিছি। তাহলে ওয়াই এর জায়গায় কি বসবে a মাইনাস বি। একটু খেয়াল করি আমরা, এখানে মনে একটু মিস্টেক হয়েছে, বুঝলাম কিভাবে, অঙ্ক আসলে করলে বোঝা যায়। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এই জায়গাটা কি হবে এ মাইনাস বি, এখানে বি বসবে, সরি এ বসবে, অর্থাৎ এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। তাহলে এই নিয়ম অনুযায়ী এইটা এখানে বসার কথা, বি মাইনাস এ বসবে। তাহলে এখানে আমাদের কে ছিল বি মাইনাস এ ছিল। তাহলে এই দুইটা কাটা গেলে আমাদের রেজাল্ট কি আসতেছে বি মাইনাস এ। তাহলে ওয়াই এর জায়গায় যদি আমি মান বসাই, এটা আউট করে দিই একবারে, এটা বাদ, ওয়াই এর মান কত বি মাইনাস এ, ওয়াই এর মান কত বি মাইনাস এ। তাহলে ওয়াই তো থাকবে না, এই ওয়াই এর বদলে কি বসবে বি মাইনাস এ বসবে, এ বি মাইনাস এ। তাহলে দুইটা এ থেকে একটা এ বাদ গেলে একটা এ বসে, প্লাস বি বি এর জায়গায় বসে। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান সমান এ প্লাস বি কমা বি মাইনাস এ। এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তী অঙ্কগুলো আমি আগামী দিন করাবো, তো পরবর্তী পর্ব অবশ্যই দেখবা। থ্যাংক ইউ।